ওকে ধন্যবাদ। মহান সৃষ্টিকর্তার ধন্যবাদ প্রশংসা করি। তিনি আমাদেরকে আরেকটিবার সুযোগ দান করেছেন, যেখানে আমরা প্রভুর গৌরব এবং প্রশংসা করার সুযোগ পাই। মাত্র ৬ জন লোক। আরো কিছু লোক হলে আরেকটু বেশি ভালো হইতো। অল্প লোক থাকলে কথা বলার স্পৃহাটা নষ্ট হয়ে যায়। বেশি লোক থাকলে কথা বলতে একটু বেশি ভালো লাগে। তো আমি ধন্যবাদ জানাই প্রভুকে। প্রভু প্রত্যেকদিন বিভিন্নভাবে ব্যবহার করতেছেন আমাকে। আমাদের সকলকে ইনফ্যাক্ট সকলকেই তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করতেছেন। তো আজকে আ চার্চে যে বিষয়টা নিয়ে আ কথা বলছিলাম, সেই বিষয়টা থেকে কিঞ্চিৎ আমি চাই যেন আপনাদের মাঝে একটু সহভাগ করি। তো বিষয় হচ্ছে আ বুঝেন একটু তো দাও। আমাদের প্রভু যিশু। বিষয়টার এভাবে দেওয়া যেতে পারে, আমাদের প্রভু যিশু। এখন আমাদের খ্রিস্টানরা যারা যত খ্রিস্টান আছি পৃথিবীতে, বেশিরভাগ খ্রিস্টান তারা সবাই আমরা যিশুকে এবং যিশুর দিকে এবং যিশু কেন্দ্রিক প্রচার করতে আমরা ভালোবাসি এবং যিশু কেন্দ্রিক কথা শুনতেও আমরা ভালোবাসি। তো আ এই কারণে যখন খ্রিস্টানদের ভিতরে প্রচার করতে হয়, অবশ্যই যিশুকে আগে রাখতে হয়। তারপরে প্রবেশ করতে হয় অ্যা মূল বক্তব্যে। তো আমি এইভাবে শুরু করি সাধারণত। তো বিষয় হচ্ছে আমাদের প্রভু যিশু। পৃথিবীতে অনেক মনীষী ছিল, অনেক দার্শনিক ছিলেন, অনেক জ্ঞানী লোকেরা ছিলেন, অনেক প্রবক্তারা ছিলেন। তারা এসে নানা ধরনের ভালো, ভালো কাজ করে তারা একদিন তাদের জীবনের অন্তিম পর্যায়ে গিয়ে তারা নিজেরা সবাই হতাশার ভিতরে ডুবে মারা গেছেন। তারা জানে না আসলে তাদের মৃত্যুর পরে আরো কি কোনো কিছু বাকি আছে কিনা। খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ, মুসলমান যে ধর্মেরই লোক হোক না কেন, সবাই একটা হতাশার ভেতরে জীবনযাপন করে এবং শেষ জীবনে এসে তারা তাদের ভবিষ্যৎ নিয়ে একটা দ্বিধায় থাকে যে আমাদের কি আরো কিছু বাকি আছে কিনা। যত বড়, বড় বিজ্ঞানী, দার্শনিক বা যত ফিলোসোফার থাকুক না কেন সবাই কিন্তু এই একই কাতারের, একই গোষ্ঠীর লোক। তারা তাদের গন্তব্য, মূল গন্তব্য কি? কিভাবে তারা মূল গন্তব্যে পৌঁছাতে পারবে? অনেকেই না জেনে তারা মৃত্যুবরণ করে। মোট কথা ফাইনাল ডেস্টিনেশন যেটা, মূল গন্তব্য সেটা তারা জানে না। না জেনে তারা মারা যায়। তো আজকে আমি এমন একজন ব্যক্তির কথা বলবো, যিনি হচ্ছেন এই পৃথিবীর ইতিহাসে সবচাইতে, সবচাইতে বড় এবং আ যাকে সমস্ত পৃথিবীর লোকেরা, বেশিরভাগ লোকেরা তাকে অনুসরণ করে। তাকে গুরু, প্রভু বা মনীষী বা দার্শনিক বা আ এমন কিছু হিসেবে জানে। সে হচ্ছে আমাদের প্রভু যীশু খ্রিস্ট। এই প্রভু যীশু খ্রিস্টের যখন পৃথিবীতে ছিলেন, তখন তিনি রাজা হিসেবে কোন সেবা পাইতে আসেন নাই বা গুরু হিসেবে কোন সেবা গ্রহণ করেন নাই। বরং তিনি লোকদেরকে সেবা করছেন। তার কোন দাস-দাসী ছিল না। তার কোন চাকর-বাকর ছিল না। কিন্তু লোকেরা সকলে তাকে প্রভু বলে ডাকত। এবং আমরা যারা বর্তমান পৃথিবীতে আছি, মা অ্যা একটা ব্যাচেলর ডিগ্রি থাকে, একটা মাস্টার ডিগ্রি থাকে, একটা পিএইচডি ডিগ্রি থাকে। অনেকের ডাবল মাস্টার্স, ডাবল পিএইচডি বা ৫ টা বা ১০ টা করে ডিগ্রি থাকে। তারপরে তারা পণ্ডিত ব্যক্তি নামে পরিচিতি পায়। তারা জ্ঞানী বা গুণীজন হিসেবে পরিচিতি পায়। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের তার কোনো ডিগ্রি ছিল না। তার কোনো শিক্ষাগত আ বড় ধরনের কোনো মেডেলও ছিল না। কিন্তু সমস্ত লোকেরা তাকে গুরু হিসেবে তাকে ডাকতেন। গুরু হিসেবে তাকে সম্মান করতেন। তিনি কোনো তাবিজ-কবজ দিতেন না। তিনি কোনো গাছ-গাছড়া দিতেন না। তিনি কোনো জল পড়াও দিতেন না। কিন্তু তিনি রোগীদেরকে সুস্থ করতেন। আর এই সুস্থ হওয়ার পরে
লোকেরা তাকে মহা আরোগ্য দানকারী হিসেবে চিনতেন। এই যিশুকে মহা আরোগ্য দানকারী হিসেবে চিনতেন। আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশে বর্তমানে এমন একটা বাংলাদেশে এমন পরিবেশ। একটা পরিবেশ। শব্দ শুরু হয়ে গেছে আবার। শব্দ শুরু হয়ে গেছে আবার। 2 পর্যন্ত মাস আগ পর্যন্ত সমস্ত আর্মি, সমস্ত সোলজার্স, মোট কথা সমস্ত সোলজার্স তারা তাদের ডেরাতে ছিল। যেমন পিলখানা বড় একটা আর্মি ক্যাম্প, যশোরে একটা আছে আর্মি ক্যাম্প, এবং বিভিন্ন জায়গায় এক একটা আর্মি ক্যাম্প থাকে। সেই আর্মি ক্যাম্পের ভিতরে তারা সকলে গচ্ছিত থাকে, খেলাধুলা করে, কাজকর্ম করে, বিভিন্ন রকম ট্রেনিং করে। এইভাবে তারা সেখানে দিন কাটায়। কিন্তু এমন দেশে এমন একটা পরিবেশ, এখন আর্মিরা সমস্ত বাংলাদেশের দায়িত্ব নিয়েছে এবং তারা সমস্ত কিছু কন্ট্রোল করতেছে। তারা এখন ম্যাজিস্ট্রেট, তারাই এখন পুলিশের কাজ করতেছে, এই আর্মিরা। তো এই একটা দেশের সঙ্গে আরেকটা দেশে যখন যুদ্ধ বাঁধে, বিগ্রহ বাঁধে বা মারামারি বাঁধে, অর্থাৎ কিনা দ্বন্দ্ব বাঁধে, তখন এই আর্মি যত বেশি, অস্ত্র যত বেশি, সে দেশের শক্তি, সে দেশের ক্ষমতা তত বেশি। একটা দেশকে পরাজিত করতে হলে সেই দেশের আর্মি থাকা লাগবে, সে দেশের সৈন্য থাকা লাগবে, অস্ত্র থাকা লাগবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট, তার কিন্তু একজনও আর্মি ছিল না, মাত্র 12 জন শিষ্য ছিল, বন্ধুর মতন, ভাইয়ের মতন। কিন্তু তার কোনো সৈনিক না থাকাতেও সমস্ত পৃথিবীর সমস্ত রাজারা সবাই যীশুকে ভয় করত, সবাই তাকে ভয় করত। তার সৈন্য ছিল না, সৈন্য বাহিনীও ছিল না, কিন্তু সৈন্য বাহিনী না থাকার ফলেও তিনি সমস্ত পৃথিবীটাকে জয় করেছেন। সমস্ত পৃথিবী তাকে সমস্ত পৃথিবীটা জয় করেছেন। তার সমস্ত রাজারাও, সম্রাটরাও যিশুকে মহান রাজা হিসেবে জানে, মহান রাজা হিসেবে যিশুকে জানে। তিনি পৃথিবীতে থাকাকালীন কোনো ধরনের একটা অন্যায়, একটা ভুল বা একটা পাপ তিনি করেন নাই। তারপরেও এই নিরপরাধ নিরীহ প্রভু যিশুকে লোকেরা ক্রুশে দিয়ে মারছে, এবং এবং তিনি সেই ক্রুশকে, সে মৃত্যুকে জয় করে আবার তিনি স্বর্গে গেছেন পিতার কাছে। পিতার কাছে বসে তিনি এখন আমাদেরকে নিয়ে আসার জন্য অপেক্ষায় আছেন। এই সেই প্রভু যিশু, যাকে আমরা, এই প্রভু যিশু সম্বন্ধে আমরা যদি এভাবে জানি, তো আমরা যখন সমাজ বিজ্ঞান পড়ছি ছোটবেলায় 6, 7, 8, 9, 10 এই সময়, তখন আমরা জেনে আসছি যে আমাদের বেঁচে থাকার জন্য 5টি মৌলিক অধিকার আছে। মৌলিক অধিকার আছে না আমাদের? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা। এখন বর্তমানে আরেকটা যোগ হয়েছে, সেটা হচ্ছে চিত্ত বিনোদন। এই মৌলিক অধিকারগুলো আমরা সবাই পেয়ে থাকি। এটা হচ্ছে বেসিক, মানে এক মৌলিক অধিকার আমাদের। তো বিজ্ঞান বলে আমাদেরকে বেঁচে থাকার জন্য 4টা বেসিক এলিমেন্ট, বেসিক নিড আমাদের প্রয়োজন। সেটা হচ্ছে আমাদের জল দরকার, আমাদের বাতাস দরকার, অক্সিজেন, আমাদের খাদ্য দরকার, এবং পরিশেষে আমাদের আলো দরকার, তাপ দরকার। আর একইভাবে বিজ্ঞানকে প্রমাণ করার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি কি বলছেন? যেহেতু আমাদের কি দরকার? আমাদের পানি দরকার। যিশু বলছে, আই এম দি লিভিং ওয়াটার, আমি সেই জীবন জল। আমাদের বাতাস দরকার, অক্সিজেন দরকার। যিশু বলছেন, আই এম দি ব্রেথ অফ লাইফ, আমি সেই প্রাণবায়ু বা শ্বাসবায়ু। আমাদের খাদ্য দরকার। যিশু বলছেন, আই এম দি ব্রেড অফ লাইফ, আমি জীবন খাদ্য। আবার বিজ্ঞান বলে আমাদের তাপ দরকার, আলো দরকার। যিশু বলছেন যে, আই এম দি লাইট অফ দি ওয়ার্ল্ড, আমি হচ্ছি জগতের জ্যোতি। তো এই বিজ্ঞানকে প্রমাণ করে যিশু বলেছেন যে, তোমাদের যা দরকার আমি সেটা সবকিছু তোমাদের দিয়ে থাকি। এখন এই কারণে সমস্ত খ্রিস্টানরা যিশু কেন্দ্রিক খ্রিস্টান। সমস্ত খ্রিস্টানরা যিশুকে প্রচার করে এবং যিশুর কাছে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়। কিন্তু যিশু এখানে কখনোই বলছেন না যে তোমরা আমার কাছে আসো, আমি গন্তব্য। হ্যাঁ, তিনি বলছেন যে তোমরা আমার কাছে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব, এবং বিশ্রামের পরে একটা জায়গায় আমাদেরকে পাঠাবে। বলছে
আমি পথ ও সত্য ও জীবন, আমা দিয়ে না আসিলে কেউ পিতার নিকটে আসে না। এটি আমরা যোহন 14 অধ্যায় 6 পদ দিয়ে খুঁজে পাই যে আমি পথ ও সত্য ও জীবন। যিশু কিন্তু একবারের জন্য কোথাও বলেন নাই যে আই অ্যাম দি ফাইনাল ডেস্টিনেশন, আমি মূল গন্তব্য। তিনি বলেন নাই, বলছে যে মূল গন্তব্য হচ্ছে পিতার কাছে, আর তোমরা একমাত্র আমার মধ্য দিয়ে সেই পিতার কাছে মূল গন্তব্যে পৌঁছাইতে পারো। আমরা খ্রিস্টানরা সারা জীবন সেই দরজা প্রচার করি। যিশু বলছেন আই অ্যাম দি ডোর, আমি সেই মেজদার, আর আমার দিয়ে সমস্ত মেষেরা আমার দিয়ে আসে। তো আমরা সেই কারণে আমরা সেই দরজা প্রচার করি। কত সুন্দর দরজা না? দরজার ভিতর দিয়ে ঢুকলে যে ডিপার্টমেন্টাল স্টোর আছে, যেখানে সমস্ত আমাদের যে নিডস আছে, আমাদের যে চাহিদা আছে, যা নাকি আমরা সমস্ত কিছু দরজা দিয়ে প্রবেশ করে ভিতরে গিয়ে পাইতে পারি, এইটা আমরা প্রচার করি না। কিন্তু আমরা প্রচার করি যে সুন্দর একটা গ্লোরিয়াস গৌরবময় দরজা, যে দরজা দেখলে প্রাণ জুড়ায় যায়। মেহগনি কাঠের দরজা, যার চারিদিকে সুন্দর করে সোনা দিয়ে মোড়ানো, সুন্দর হীরা বসানো, সুন্দর চুনি পান্না, ঝকঝক চাকচিক্য মণি, যেটা দেখলে প্রাণ জোড়ায় যায়, যেটা দেখলে আর অন্য কিছু দেখার আর বাসনা জাগে না। এত সুন্দর দরজা, এই দরজা প্রচার করতে 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 লোকেরা দরজার দিকে আকৃষ্ট হয় না। কারণ দরজা দিয়ে কি করবে? দরজার ভিতর দিয়ে যে সেখানে গিয়ে ডিপার্টমেন্টাল স্টোর আছে, যেখানে চাল, ডাল, গম, তেল, লবণ, আটা, পোশাক-আশাক, খাদ্য সামগ্রী, সমস্ত পণ্যদ্রব্য পাওয়া যায়, এইটা আর প্রচার করে না। এই কারণে লোকেরা ওই দরজা দেখে আবার ফিরে যায় যে আমাদের দরজার প্রয়োজন নাই। কিন্তু আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা এইগুলোর প্রয়োজন। কিন্তু দরজাতে ভিতরে প্রবেশ করলে যে পাওয়া যায় এই জিনিসগুলো, সেই প্রচারটা আর করে না খ্রিস্টানরা। এই কারণে সমস্ত খ্রিস্টানরা একটা হতাশাপূর্ণ জীবনযাপন করে। অন্য ধর্মের লোকেরা তারা এই দরজার কাছে আসতে বাসনা করে না। কারণ তারা চেষ্টা করে দরজা দিয়ে ভিতরে ঢুকে কি আছে সেটা গ্রহণ করার জন্য, সেটা নেওয়ার জন্য। এখানে এই যে বিজ্ঞানকে প্রমাণ করার জন্য যদি আমরা একটু দেখি, যিশু বলছেন যে আই এম দি লিভিং ওয়াটার, আমি হচ্ছি সেই জীবন জল। আর জীবন জল সম্বন্ধে যদি আমরা দেখতে চাই, আমরা এটি পাবো যোহন 4 অধ্যায়। 4 অধ্যায় যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, যে কেহ এই জল পান করে তাহার আবার পিপাসা হইবে, কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উনয় হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া ওঠে। যিশু হচ্ছে জীবন জল। এই একই জলের কথা প্রকাশিত বাক্য 22 অধ্যায় 17 পদ বলে। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো, যে শুনে সে বলুক, আইসো। যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। যিশু আহ্বান করতেছেন জীবন জল গ্রহণ করার জন্য, কিন্তু যিশু বলতেছেন না যে আমি মূল গন্তব্য। যিশু বলতেছেন যে যদি কেউ পিতার নিকটে যাইতে বাসনা করে তবে সে আমার মধ্য দিয়ে আসবে, আমার মধ্য ব্যতীত আর কেউ পিতার নিকটে যাইতে পারে না। যখন শিষ্যরা হতাশ যে যিশু চলে যাচ্ছেন আমাদের ছেড়ে, আমাদের এখন কি হবে, তখন যিশু তাদেরকে আশ্বস্ত করে বলছিলেন যে দেখো, যেভাবে দেখতেছো মনুষ্যপুত্র স্বর্গে নিতে হচ্ছে, একইভাবে দেখবা এই মনুষ্যপুত্র আবার স্বর্গ থেকে মেঘরথে করে চলে আসবে, এসে তোমাদেরকে নিয়ে যাবে। আমি যাচ্ছি তোমাদের জন্য একটা স্থান প্রস্তুত করতে যাচ্ছি, একটা স্থান। অন্যান্য ধর্মের প্রবক্তাগণ যারা ছিল, মনীষীগণ যারা ছিল, দার্শনিক বা অন্যান্য যারাই ছিল না কেন, পণ্ডিত ব্যক্তিরা, তারা কেউ কিন্তু বলতে পারে নাই যে আমার মূল গন্তব্য কোথায় হবে বা মৃত্যুর পরে আমার কি আর কোনো আশা আছে কিনা। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশ থেকে মৃত্যুবরণ করে, কবর থেকে জয় করার পরে, মৃত্যুকে জয় করার পরে তিনি দেখিয়েছেন যে প্রভুতেই আমাদের একমাত্র প্রত্যাশা এবং যিশুতে আমাদের একমাত্র প্রত্যাশা। তিনি আমাদেরকে সকলকে আহ্বান করবেন অন্তিমে। এই কারণে 14 অধ্যায়, যখন 14 অধ্যায় সবচেয়ে বড় একটা প্রতিজ্ঞা খ্রিস্টানদের জন্য, অন্যান্য সমস্ত ধর্মবিশ্বাসী লোকের জন্য। সেই
প্রতিজ্ঞাটা যদি আমরা দেখি যে যিশু কি বলছেন, যিশু কখনো বলছেন না যে তোমরা আমার কাছে থাকবা, আমি তোমাদের মূল গন্তব্য, তা বলছেন না। কি বলছেন? যে যখন 14 অধ্যায় 1 থেকে 3 পদ, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কেননা আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদেরকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। এমন বড় প্রতিজ্ঞা আর কোন ধর্মের কোন প্রবক্তা, কোন মনীষী, কোন সাধু ব্যক্তি বা কোন পণ্ডিত ব্যক্তি কেউই কিন্তু করতে পারেন নাই। ইভেন এমন একটা ধর্মের একটা প্রবক্তা, আমি নাম বলবো না, তিনি সাহাবীরা এসে বলতেছিল যে আমাদের কি হবে? আমরা তো এখন হতাশ। আমাদের তো এখন ছিন্ন-ভিন্ন মেষপালের মতো। আমাদের এখন কি অবস্থা হবে? সে উত্তর দিয়েছিল যে, আমিও জানি না যে আমার মৃত্যুর পরে কি হবে। আমার মৃত্যুর পরে কি হবে, সামনে কি আছে আমিও জানি না। সুতরাং তোমাদের আমি কিভাবে বলবো? কিন্তু একমাত্র আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে, এই মৃত্যুর পরে আমাদের একটা মূল গন্তব্য আছে। সেই গন্তব্য হচ্ছে পিতার বাড়ি। পিতার বাটিতে আমি যেখানে থাকি সেখানে তোমাদের নিয়ে যাবো। একটা মহাপ্রতিজ্ঞা। কিন্তু আমরা খ্রিস্টানরা কি করি? আমরা যিশুর কাছে আসতে চাই। আমরা যিশুর কাছে থাকতে চাই। যে মনে করি যিশুই আমাদের মূল গন্তব্য। কিন্তু যিশু বলছেন যে, "আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমি গন্তব্য না। একমাত্র আমার মাধ্যমে তোমরা পিতার কাছে যাইতে পারো।" পিতার কাছে আমাদের মূল গন্তব্য। কারণ আমার কাছে আসলে হয়তো আমি সাময়িক সময়ের জন্য বিশ্রাম দেব। কিন্তু পিতার কাছে আসলে যা দরকার, দোকান খুললে, দরজা খুললে, আমি দরজা, আমার কাছে আসলে ওই দরজার সৌন্দর্য দেখতে পারবা। কিন্তু আমার দিয়ে ভিতরে গেলে তখন দেখতে পারবা স্টোরে কি, কি পণ্য আছে। তখন সেই পণ্যগুলো তোমরা বিনামূল্যে গ্রহণ করতে পারবা। তো আ খ্রিস্টানরা সাধারণত আমরা এটাই চিন্তা করি যে যিশুকে পাওয়া মানে সবকিছু পাওয়া। কিন্তু যিশু বলছেন যে না, পিতার কাছে আমাদের যাইতে হবে। পিতাই আমাদের মূল গন্তব্য। মথি 11:28 পদে, যদি আমি হয়তো মাঝখানে বলে গিয়েছি হয়তোবা বলার ভিতরে, 11:28 পদে বলে যে, হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দিব। আমরা অনেকে যত্রতত্র এলোমেলো ঘোরাফেরা করতেছি। আমাদের হতাশ, আমরা নিরুৎসাহিতভাবে ঘোরাফেরা করতেছি। আমাদের মূল গন্তব্য কোথায়, কিভাবে আমরা সেই গন্তব্যে পৌঁছাতে পারবো, আমরা সেটা জানি না। কিন্তু যিশু বলছেন যে, যারা তোমরা কষ্ট করতেছো, বোঝা বয়ে বেড়াচ্ছ, তোমরা আসো, আমি তোমাদের বিশ্রাম দেব। যিশু হচ্ছে বিশ্রাম দেওয়ার জায়গা যিশুর কাছে। তিনি আমাদের বিশ্রাম দিতে পারেন। সুতরাং আ আমরা এটুকুই বলতে পারি যে যিশু আমাদের মূল গন্তব্য নয়, কিন্তু যিশুর মাধ্যমে আমরা গন্তব্যে পৌঁছাতে পারি। তো আমি আর বেশিক্ষণ কথা বলবো না। আমাদের এই বিষয়টা নিয়ে অবশ্যই আমাদের স্যার রয়েছেন, যিনি সুন্দর একটা কনক্লুশন দিবেন। যে কনক্লুশন এর মাধ্যমে আমরা এই যে বাক্য ছিল আজকে, এর একটা সুন্দর সারাংশে আমরা পৌঁছাতে পারবো। সুন্দর একটা উপসংহারে আমরা পৌঁছাতে পারবো। এবং সুন্দর একটা শিক্ষা আমরা পাবো। ধন্যবাদ সকলকে মনোযোগ সহকারে শোনার জন্য। ধন্যবাদ স্যার। ধন্যবাদ পালক বাবু। তাহলে আমরা জানতে পারলাম যিশু পথ। এখন আমাদের যিশু বলছেন যে প্রথমে তাহার রাজ্য আর তার ধার্মিকতার অন্বেষণ করতে হবে। এই অন্বেষণটা করতে গেলে যা পাবো আমরা সেটা ওই যিশুর ভিতর দিয়ে, যিশুই পথ।
আমরা পৃথিবীর থেকে চারিদিকে তাকিয়ে দেখি যে ঈশ্বরের আরাধনা করার জন্য কত না নতুন নতুন পদ্ধতি আছে। আজকে ভোর রাত্রে একটা কলকাতার বাংলা লেকচার শুনতেছিলাম। বাপ্তিস্মর পরে কি করা উচিত, তা উনি যা বুঝাইলেন, যিশুর সুসমাচারের কথা কিছুই বললেন না। উনি বললেন যে যিশুর বাপ্তিস্মর পরে তাকে পরীক্ষিত হইতে শয়তান পাঠাই দিছিলেন শয়তানের কাছে ঈশ্বর। আমাদেরও পরীক্ষিত হইতে হবে শয়তান দ্বারা, এই ভয় দিয়ে দিছে সবাইকে। তো আমি তো দেখলাম যে বরঞ্চ শয়তানকে ধমক দেওয়ার ক্ষমতা আছে আমার কাছে, এইটা বোঝানো উচিত ছিল তাদের। কোথায় আছে যাকব? যাকব 4 অধ্যায় 7 পদে যাকব বলছে, যাকব যিশুর একজন শিষ্য, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। কিন্তু ওইখানে ওই বাঙালি ভদ্রলোক বলতেছিলেন শয়তান দ্বারা ভয় দিয়ে দিছে। কেন এই ভয়টা ওনাকে দিতে হইল? কারণ উনি যিশুর প্রচারিত সুসমাচার সম্বন্ধে বুঝতে পারেন নাই। অর্থাৎ যিশুর মাধ্যমে আমরা কি পাইতে পারি, যিশুর সুসমাচারের মাধ্যমে আমরা কি পাইতে পারি, আমরা যে যিশুর সমমানের হইতে পারি, একেবারে যিশু হলো নমুনা শুধুমাত্র। এখানে পালকবাবুর একটা পদ আমি যখন 4 অধ্যায় 13-14 পদে আছে, যিশু উত্তর করিয়া তাহাকে কইলেন, যে কেহ এই জল পান করে তাহাকে আবার পিপাসিত হইতে হইবে। কিন্তু ওই মহিলা বলে ফেলছেন যে তাহলে ঠিক আছে, ওই জলটা আমাকে দিন, যেন আমার বারবার এই কুয়ার কাছে না আসতে হয়। কিন্তু যিশু 14 পদে বলছে যে কিন্তু আমি যে জল দিব তাহা যে পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না। তো সেই জলটা, জলটা কি হইতে পারে? আমরা হয়তো ওই জলের আগে জীবন দিয়ে দিতে পারি, জীবন জল। তো সেই জীবন জলটাই কি, আর কি পিপাসার বিষয় বলছে? সেগুলি কিন্তু আমরা কখনো ভেবে দেখি না। কিসের পিপাসা আর কি জল, এই জলের অর্থ কি? এখন কথা হলো, বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের উনই হইবে যা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে। তো এটার আবার অর্থ কি দাঁড়াইলো? মানে যিশু যে জলটা দিচ্ছেন সেই জল পান করার পরে আমাদের ভিতরে গিয়া ওইটা বড় একটা সমুদ্র হবে, এবং সেইখান থেকে এত বেশি হবে যে আবার উতরাইয়া পড়বে, অন্যে পাবে সেইটা, অন্য সেই জল পান করতে পারবে। সেই জলটা কি দাঁড়াইলো? হয়তো সেটা প্রভুর বাক্য, যেটা প্রভুর বাক্যই। অর্থাৎ সেইটা প্রভুর বাক্য, এবং সব জায়গায় কিন্তু ওই একই জিনিস, যে দুইটা এলিমেন্ট যিশুর ভিতরে আছে, ঈশ্বরের বাক্য আর পবিত্র আত্মা। এই দুইটাই যখন আমরা পাই তখন আমাদের তার তৃষ্ণার কোনো দরকার নাই। এবং আমাদের দিকে যেমন
আম, এরপরে একটা কি পদ পড়লা তুমি? মফি 11 অধ্যায় 28 পদ। 11 অধ্যায় 28 পদ। এখানে একটা কথা ছিল। আম, না, ওটা হচ্ছে না। তো আমরা একটু ভেবে দেখি যে যখন আমাদের ভিতরে সেই আহ, আহ, ঈশ্বরের বাক্য খ্রিস্ট আর পবিত্র আত্মা যেটা যিশুর ভিতর ছিল, সেই জিনিসটা আমাদের ভিতরে যখন চলে আসে, কারণ এটা নিয়ে অনেক ভাবে আমরা কখনো কোথাও ব্যাখ্যা করতে শুনি নাই। সেই আহ, যিশু যে জল দেবেন, সেই জলটা কি জল? আম, এটা জলের উনই কিভাবে হবে? অর্থাৎ আমার প্রয়োজন ছিল স্যার ওইটা, যে যে আমাকে দেখিয়েছে সে যিশু আমার পিতাকেও দেখিয়েছে। এটা যোহনী আছে স্যার, সব যোহনী আছে 17 কি না? না, না, না। আমি পিতা আমরা এক, এই পদ তো, এই তো পদ মনে হয়। আমার মনে হয় আর একটা পদ তুমি পড়ছিলা যেখানে ছিল এটা। আচ্ছা, তো আলোচনা করতে করতে এমন এমন পরিস্থিতি হয়ে গেছে যে অনেক কিছু বলার দরকার হয়ে যায় একটা জিনিস বুঝাইতে। যিশু বলতেছেন যে সম্ভবত ফিলিপ জিজ্ঞাসা করছে আমাদেরকে পিতাকে দেখান। যোহন 14 অধ্যায় স্যার 8 থেকে। যখন 14 অধ্যায় 8 থেকে। হ্যাঁ, 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 ঠিক ঠিক, ধন্যবাদ। ফিলিপ তাহাকে কহিলেন, প্রভু পিতাকে আমাদের দেখাউন, আর তাহাই আমাদের যথেষ্ট। কারণ এর আগে যিশু বলছেন 6 পদে, যিশু তাহাকে বলেন, আমি পথ সত্য জীবন, আমাদিয়া না আসিলে কেউ পিতার নিকটে আসে না। এবার ফিলিপ বলতেছে, ঠিক আছে, ওই পিতাকেই আমাকে দেখাউন, তাইলে আমার যথেষ্ট। এখন যিশু তাকে উত্তর করতেছে যে, ফিলিপ, এতদিন আমি তোমাদের সঙ্গে আছি, তথাপি তুমি আমাকে কি জানো না? যে আমাকে দেখিয়েছে সে পিতাকে দেখিয়েছে। যিশু যদি এই কথা বলতে পারে, যিশু খ্রিস্ট যদি এই কথা বলতে পারে, আমরা একটু শুনি। যিশু যদি এই কথা বলতে পারে, যিশুর ভিতরে কি আছে? খ্রিস্ট এবং পবিত্র আত্মা। এখন আমরা স্বর্গরাজ্যের নাগরিক হওয়াতে সেই খ্রিস্ট এবং পবিত্র আত্মা আমাদের ভিতরে আছে। বিধায় যে আমাকে দেখিয়েছে সে পিতাকে দেখিয়েছে। বলতে পারি না? বলতে পারা উচিত না? উচিত। যখনই সেই জিনিসটা আমরা বলতে পারবো, তার মানে এই সেই আহ, আহ, এমন জল আমরা পান করছি যে সেইটা উথলিয়ে পড়বে। অর্থাৎ আমাকে দেখে মানুষও বুঝবে যে ও, স্বর্গস্থ পিতা এইরকম, ওনার ব্যবহার যেমন এইটা। তো বিশ্বাসবাবুর আজকে যে একটু সাক্ষ্য দিল, কেন ওর কাছে লোক আসতেছে, আমি বিশ্বাস করি প্রভু ওর ভিতর দিয়া জীবন, এই জল আরো উথলিয়া উঠবে, আরো অনেকেই জানতে পারবে এই প্রভুর বাক্য। আমি বিশ্বাস করি যে, তো খ্রিস্টের, খ্রিস্ট এবং আহ, পবিত্র আত্মা
অর্থাৎ বাক্য ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর যখন আমাদের ভিতরে বাস করবেন, তখন পিতাকে দেখতে পাবেন আমাদের ভিতরে। বুঝলাম, কিন্তু তখন আমাদের স্বভাবটা কেমন হবে? আমাদের ভিতরে কি দেখতে পাবে তারা? স্বর্গস্থ পিতার চেহারা দেখতে পারবে। চেহারা দেখতে পাবে। ওই মফি 18 অধ্যায় 10 পদে যা আছে। দূতগণেও আমাদের ভিতরে চেহারা দেখতে পাবে তার ঈশ্বরের, সৃষ্টিকর্তার। তো এইখানে হলো গিয়া যে যিশুর যে পথ, তার ভিতর দিয়ে যখন আমরা প্রবেশ করব, সেই প্রবেশের পরে আমাদের যে জীবনটা, সেই জীবনটা তেমনই হবে। তবে এই সব জিনিস কিসের ভিতর দিয়ে হবে? বিশ্বাসের দ্বারা হবে। আমরা গতকালকে কিছু আলাপের ভিতর দিয়ে বুঝতে পারলাম যে আমরা সব বুঝি, কিন্তু হঠাৎ যেন কেমন যেন আমাদের খ্রিস্টিয়ান ধর্ম যেভাবে ভেবে থাকে, সেই ভাবনা আমাদের মাথার ভিতরে এসে যায়। ঈশ্বরের রাজ্যে প্রবেশের পরে, জীবনযাপনের পরে আমরা কি আর ঈশ্বরের কাছে ক্রন্দন করতে পারি কোনো জিনিসের জন্য? না। কারণ আমরা যখন রাজ্যের নাগরিক হই, তখন ঈশ্বরকে বলবো আর তিনি করে দেবেন। এইটাই আমরা আগের থেকে শিখছিলাম। ওগুলো অধিকার, ওগুলো পাওয়া অধিকার। আমাদের অধিকার। তখন আমরা অধিকারে চাইবো ঈশ্বরের কাছে। আমার সন্তান অসুস্থ, পিতা আমাদের ভুলের জন্য এই অসুস্থতা আসছে, আমাদের ভুল হয়েছে, আমি ক্ষমা চাই। আর আমরা আমাদের কাছে যারা ভুল করছে, আমরা তাদেরও ক্ষমা দিলাম, বিধায় আমরা পিতার ক্ষমা পাইলাম। এক্ষণে প্রভু যিশুর নামে আমার সন্তান সুস্থ হয়ে উঠুক। এটা হলো আমাদের অধিকার, অধিকার চর্চা। কারণ কর্তৃত্ব পাওয়ার আদমের ছিল ওই দুইটা কারণে, খ্রিস্ট এবং পবিত্র আত্মা, অর্থাৎ সাদৃশ্য এবং প্রতিমূর্তি, এই দুইটা একই জিনিস। আবার গতকালকে আমরা কি দেখছি? 5 অধ্যায় 10 পদ, প্রকাশিত বাক্য, রাজ্য এবং যাজক সবই একই জিনিস। অর্থাৎ এই আমরা মানে কর্তৃত্ব পাওয়ার যে আদমের কি ছিল, এখন আমি একটু একটু করে বুঝতে পারি। আর এক্স্যাক্টলি যিশু ছিল এক্স্যাক্টলি ওই জিনিসই, যার ভিতরে এই ক্ষমতা ছিল। যিশুর যত ক্ষমতা ছিল, সেই ক্ষমতা শুধু ওনার ভিতরে উনি রেখে নিয়ে চলে যান নাই, উনি এগুলো আমাদের দিয়ে গেছেন, যে ওনার ভিতর দিয়ে প্রবেশ করার পরে একই শক্তি আমাদের হবে, বরঞ্চ ওর থেকে আরো বেশি শক্তি হবে। কোথায় লেখা আছে? যখন 14 অধ্যায় 12 পদ। আমাদের এগুলো এখন মুখস্থ হয়ে গেছে। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, যে আমাতে বিশ্বাস করে, আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এমনকি সে সকল হইতে বড় কার্য করিবে। এই কারণে আমাদের যে পূর্বের যে কনসেপ্ট, যেভাবে আমরা বড় হয়েছি খ্রিস্টিয়ান ধর্মে, এই চিন্তার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আর নাহলে এই যে যিশুর এই যে এই যখন 14 অধ্যায় এই 12 পদ, এটা কেমনে ফসল হবে যদি আমরা খ্রিস্টিয়ান ধর্ম পরিত্যাগ করে না আসি? কোনোভাবে সম্ভব না। কারণ আমাদের ক্ষমতা অর্জন করতে হইলে
ঈশ্বরের বাক্য এবং তার পবিত্র আত্মা আমাদের অন্তঃকরণে থাকতে হবে। অবশ্য খ্রিস্টিয়ানরা বলে থাকে তাদের অন্তরণে পবিত্র আত্মা আছে, কিন্তু তার ফল তো আমরা দেখতে পাই না। কারণ যিশু বলছে যে আমি যে জল দেব সেটা উথলিয়া পড়বে, মানুষে দেখতে পারবে যে আমার ভিতরে আলাদা কোনো একটা জল আছে। আমরা আর একটু বলে শেষ করি, আমরা আবার ওই যোহন 4 অধ্যায়ে ফিরে যাই। যিশুর ভিতর থেকে যখন জল উথলিয়া পড়তেছিল তখনকার একটু কথাবার্তা শুনি আমরা। সেটা হইছে ওই যোহন 4 অধ্যায় 15 পদ। স্ত্রীলোকটি তাহাকে বলিল, মহাশয়, সেই জল আমাকে দিউন, যেন আমার পিপাসা না পায়। বুঝলাম। এবং জল তুলিবার জন্য এতটা পথ হাঁটিয়া আসিতে না হয়। যিশু তাহাকে কহিলেন, যাও, তোমার স্বামীকে এখানে ডাকিয়া লইয়া এসো। যিশুর ভিতর থেকে এখন জীবন জল উথলিয়া পড়তেছে। ওই মেয়েটা দেখতে পাবে যিশু যে জলের কথা বলছে সেই জলের ভাবার্থ। তোমার স্বামীকে ডাকিয়া আনো। স্ত্রীলোকটি উত্তর করিয়া তাহাকে কহিল, আমার স্বামী নাই। যিশু তাহাকে বলিলেন, তুমি ভালোই বলিয়াছ, সত্য কথা বলছো তুমি, আমার স্বামী নাই, কেননা তোমার 5টি স্বামী হইয়া গিয়াছে, আর এখন যে তোমার সঙ্গে আছে সে তোমার স্বামী নয়, এ কথা সত্য বলিলে। এই কথা বলাতেই ওই মেয়েটা যিশুর ভিতরে সম্পূর্ণ আলাদা জিনিস দেখতে পাইছে। কি পাইছে? স্ত্রীলোকটি তাহাকে হলো, মহাশয়, আপনি দেখতেছি যে আপনি একজন ভাববাদী। উথলিয়া পড়ছে তার যিশুর ভিতরের পরিচয়, যিশুর পরিচয় বের হয়ে গেছে। একই পরিচয় আমাদেরও বের হওয়ার কথা। কারুর বাড়িতে গিয়ে কথা বলার সঙ্গে সঙ্গে তারা যেন সম্পূর্ণ জিনিস দেখতে পায় আমাদের ভিতরে। কি দেখতে পাবে? ওই জল উথলিয়া পড়তেছে, এবং তারা সহানুভূতি পাওয়ার মতন আসেন, তাহলে আমাদের জন্য একটু প্রার্থনা করেন, বলে ফেলবে। আমাদের পিতৃপুরুষেরা এই পর্ব তারপরে অন্য কথায় চলে গেছে, কিন্তু ওই সময় ওই মেয়েটা যিশুর ভিতরে কিছু দেখতে পাইছে, বলেও ফেলছে। এই মেয়েটাকে একটা বেশ্যা মহিলা, সে যিশুর ভিতর দেখতে পাইছে যে আপনি তো তাহলে ভাববাদী। তার মানে ওর হিতাহিত জ্ঞান আছে, একটা ভাববাদী চেনার জ্ঞান তার মাথার ভিতরে আছে। সে জঘন্য মহিলা হইল। অর্থাৎ আমাদের জীবন দ্বারা, এই যে বিশ্বাস বাবুর এমন ভাবে আমার বলা সঠিক নাই, কিন্তু কে বা কাহারা আসছিল আমরা জানি না, কেউ এসে কিছু দেখতে পাইছে। এই যে পালবাবু বাজারে গেলে পরে কেহ দেখতে পায় কি যেন, যে উনি যেন কেমন আলাদা, ওনার কথাই যেন আলাদা। এটাই সেই জীবন জল উথলিয়া পড়া। ঈশ্বর তার ভাইকে আশীর্বাদ করুন। ওকে, তো এই সমরীয় নারীর ব্যাপারটা যদি আমরা একটু দেখি, এই সমরীয় নারীটা পেশায় ছিল একটা খারাপ, যাকে আমরা সবাই ঘৃণা চোখে দেখি। তো এই কারণে তিনি দুপুর বেলা, যখন নাকি অনেক উত্তপ্ত রোদ, অনেক গরম, এমন টাইমে, এমন সময় উনি, অন্য লোকেরা আসতো না। অন্য লোকেরা সকালের ছায়াতে বা বিকেলের যখন নিস্তেজ সূর্য থাকতো, আলো মানে ছায়া থাকতো, ওই সময় অন্যান্য মহিলারা আসতো। কিন্তু এই সমরীয় স্ত্রী লোকটা যখন দেখে যে এই সময় সবাই বিশ্রাম করতেছে যার যার ঘরে, অন্য কোনো লোক নাই, কারণ ওকে দেখলে অন্য লোকেরা সবাই ছিছি করে, দোচ্ছাই করে, তাকে অবহেলা করে, অনেক গালমন্দ করে, এবং তাকে দেখলে লোকেদের যাত্রা শুভ হয় না, অনেক ধরনের অনেক কারণে। সেই কারণে সমরীয় নারীটা দুপুর বেলা যখন রোদ খা তখন এই জল আনতে যাচ্ছিল। আর জেরুসালেমের
থেকে জিরিহর পথে যখন যাওয়ার পথে যিশু কেন এই পথ দিয়ে আসলো? যিশুর তো সামরীয়দের ভেতর সঙ্গে যাওয়া তো উচিত ছিল না, বিধেয় ছিল না। কিন্তু যিশুরও একটা কাজ হয়তো বাকি ছিল। কারণ যিশুর বাক্য প্রচার করার জন্য সেই সমরের নারীকে ব্যবহার করবে বিধায় যিশু শর্টকাট রাস্তা নিয়ে তিনি যাচ্ছিলেন। এবং সমরীয় এবং যিহুদি তাদের কিন্তু গায়ে লেখা ছিল না। কিন্তু তাদের পোশাকে, তাদের গেটআপে কিন্তু তখন পরিচয় পাচ্ছিল যে কে সমরীয় আর কে যিহুদি। তো যখন ফিলিপ মানে শিষ্যরা যখন আগে চলে গেল খাবারের জন্য, খাবার আনার জন্য বা কোনো কারণে যিশু বিশ্রাম করতেছিল যাকবের কূপের কাছে। এখানে এই কারণে যিশু থামলেন কেননা তার একটা বড় কাজ বাকি আছে। সদ্য কি ফরিসি তারা হয়তো যিশুর বিষয়ে সমালোচনা করতেছিল। আর সমালোচনার হাত থেকে বাঁচার জন্য তিনি শর্টকাট পথ নিয়ে সমরীয় নারীকে তিনি পাইলেন, যাকে তিনি ব্যবহার করলেন যেন তার সুসমাচার বাক্য বা তার বারতার আগমনের কারণ তিনি প্রচার করাইতে পারে। আর যখন যিশু তার অতীত সম্বন্ধে বলল এবং সেই মহিলা যখন বুঝতে পারলো যিনি ভাববাদী, তখন তিনি দৌড়ে গিয়া তিনি সমস্ত এলাকায় দ্রুত বেগে সংবাদ দিল এবং সমস্ত এলাকায় এত তাড়াতাড়ি লোকদেরকে প্রচার করলো, যিশুকে সম্বন্ধে প্রচার করলো যে এত তাড়াতাড়ি সুসমাচার প্রচার হয় না বা যিশু সম্বন্ধে প্রচার হয় না। তো যিশু এই জন্য একটা টেকনিক ভাবে মানে খুবই টেকনিকের সঙ্গে সমরের নারীর কাছে শিক্ষা দিল এবং সমরের নারী একটা বার্তাবাহকের কাজ করছিল আর কি। এটা ছিল মূল বলার বিষয়। হ্যাঁ, ধন্যবাদ। ঠিক। তো আমি এর সঙ্গে আবার একটু টানবো। শিওর। সি আমার মন বলে ওই সমরীয় নারী আত্মাতে দিনহীন হয়েছিল, যে কারণে যিশু টের পাইছে যে একজন তৈরি আছে এবং যিশু বাকি কথা একই, ওই দুপুরবেলা কেউ আসে না ওই কুয়ার পাড়ে, বিদায় ওই সময় সে একা একা আসছে। আর যিশু এটাও জানতো, ঠিক উনিও ওইখানে ইচ্ছা করে কুয়ার পাশে বসে। তার ইচ্ছাটা কি? উনি আমি এখনো পথটা খুঁজতেছিলাম, পাই নাই, যে পরজাতীয়ের ভিতরে বীজ বপন করবেন যিশু, ঈশ্বরের বাক্য। সেই জন্য উনি বেছে নিলেন কারে? একটা বেশ্যা মহিলারে। সেই বেশ্যা মহিলাটা যার জীবনের অনেক গন্ধ আছে, অনেক খারাপ কাজে লিপ্ত ছিল, তাকে ব্যবহার করছেন একটু। সে দেখতে পাইছে এই সমরীয় নারী যে খারাপ মহিলা, সে দেখতে পাইছে ভাববাদী এসে গেছে, আর উনি সেই ব্যক্তি যার আসার কথা। যিশু তাকে ব্যবহার করছে, পুরা সমরীয় দেশটাকে যিশুর প্রতি নিয়ে আসছে, আকৃষ্ট হয়ে গেছে ঈশ্বরের প্রতি। তাই আমিও নিজেও বলি, আমার জীবনের পিছনে অনেক দুর্গন্ধ আছে, আমাদের অনেকের অনেক ধরনের কাহিনী আছে, কিন্তু যদি আমরা একবার প্রভু যীশু খ্রিস্টের এই রাজ্যের বিষয়টা বুঝে এখানে প্রবেশ করতে পারি, শুধু তাকে আমরা আমাদের ত্রাণকর্তা হিসাবে তার রাজ্যের নাগরিক হইতে পারি, আমাদের ঈশ্বর এমন এমন মহৎ কার্যে ব্যবহার করবেন। অবশ্য নিজ গ্রামে হয়তোবা আমরা আহ আহ আহ্লাদিত হব না, নিজ গ্রামের লোকরা গ্রহণ করবে না, যিশুকেও করে নাই। আহ, কিন্তু আহ, ঈশ্বর এই জগতে তার রাজ্যের প্রচার আমাদের দ্বারা করাবেন, আমাদের মতন লোকদের দ্বারা। যারা বিজ্ঞ আছে, বড় বড় পাদ্রী, পুরোহিত, ধর্মীয় নেতারা, তাদের কে জানে সুযোগ আসবে না। আমরা আদিতে তাই দেখি, যিশু কোনো ধর্মধানের কোনো পুরোহিতরে তার শিষ্য হিসাবে নেন নাই। আজও ঈশ্বর আমাদের নিচ্ছেন, আমরা যারা কিছুই না সমাজের, কিন্তু প্রভুর বাক্য আমাদের ভিতর দিয়ে জানা হচ্ছে, প্রচারিত হচ্ছে। এইটুকুই বলার ছিল। আমরা নিরুৎসাহিত না হই, আমরা মনোযোগ দিয়ে রাজ্যের বিষয়গুলি শুনি। মন পরিবর্তনের পরে আমাদের যে একটা জীবন, সেই জীবনের সাথে আর খ্রিস্টিয়ান জীবনের সাথে কোনো মিল নাই। আমরা সম্পূর্ণ আলাদা, আমরা চিন্তা করি আলাদা। প্রভু তার বাক্যে আশীর্বাদ করুন।